কি যে হচ্ছে আমার বাইকটার সাথে। এইখানে ক্যাপটা ঢিলা ছিল বোধহয়, হুড় হুড় করে পেট্রোল পড়ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসি। আই এম ইপসিতা। আজকে যাচ্ছি আমি বিষ্ণুপুর। ভিডিও শেষে জানতে পারবে পারপাসটা কি, কেন আজকে আমি হঠাৎ করে বিষ্ণুপুর যাচ্ছি। আজকে 22শে জানুয়ারি, আজকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস। সবাইকে অনেক 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 শুভকামনা। সবাই অনেক এনজয় করো আজকের দিনটা। আজকের দিনটা দিওয়ালির থেকেও বড় একটা দিওয়ালি। হ্যাপি দিওয়ালি সবাইকে। আমি জানি না কি কারণে আমি নিজেকে এত বেশি ভালোবাসি। তো এটা হলো আজকের ডিনার আমার। দুটো মোবার্ক আছে, মোমো আছে, প্যান ফ্রাইড, আর হচ্ছে একটা পেপসি দিয়েছে। কালকে বিষ্ণুপুর যাব, তাই জন্য আজকে মনে হলো একটুখানি চিকেন মোমো খাওয়া যাক। নিজের জন্য নিজে পে করতে না একটু মনে হয় না যে কত টাকা খরচা করে দিলাম। আমার কোনো বারের জন্য এটা মনে হয় না। তো হ্যাঁ, এটা একটা সেলফ ট্রিট। এত রাত্রিরে এখন আমি এসছি গ্যারেজে। চেনটাকে লুপ করব আর বাইকটাকে ক্লিন করব, এই ধুলোগুলোকে পরিষ্কার করব। কয়েকদিন আগে বৃষ্টি হয়ে বাইকটা একদম নোংরা হয়ে গেছে। চেনটাও দেখতে পাচ্ছ বেশ ড্রাই হয়ে গেছে, স্প্রকেট থেকে আওয়াজ বেরোচ্ছে। আমরা তো শুধু বেরোবো বললেই বেরোনো হয় না, তার আগে অনেক স্ট্রাগল থাকে। তো যাই হোক, এখন বাজে রাত্রির 10টা, মুখ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে। যত ভোরে পারা যায় তত ভোরে বেরোবো, কারণ আমি একাই যাব। কারণটা কি সেটা পরে বলছি। আমি যাচ্ছি কিন্তু বিষ্ণুপুর, মানে বাঁকুড়া বিষ্ণুপুর। তো ঘড়িতে এখন বাজে 6টা 32, 4 ঘন্টা 6 মিনিটের জার্নি, 154 কিলোমিটার। দুগ্গা দুগ্গা, ভুল করে ঘর থেকে গ্লাভসটা ছাড়াই বেরিয়ে পড়েছিলাম, তো আবার ঘর থেকে গিয়ে গ্লাভসটা নিয়ে এলাম। চলো, রাইড শুরু হয়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান। অনেকদিন পর মোটর ব্লগ করছি। হাই 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 টুংটুমাটুং করতে করতে আমার দিকে চলে আসছিল। আজকে 22শে জানুয়ারি 2024। আজকে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদেরকে অযোধ্যায় যেতে না করেছেন, ওখানে গিয়ে ভিড় বাড়াতে না করেছেন। তো সেই জন্যে কোনো রকম উদ্যোগ নিই। মন টানছে, তবু মনে হচ্ছে যেন থাক। প্রায় 500 বছর পরে মন্দির আবার মন্দিরের জায়গায় স্থাপনা হচ্ছে। জয় সিয়ারাম। ট্রিপ মিটারটাকে 0 করব। আপাতত 46,673 কিলোমিটার হয়েছে আমার বাইক চালানো। 2024-এর সেকেন্ড রাইড এটা। যতটা পারা যায় বিষ্ণুপুরকে এক্সপ্লোর করব, কিন্তু আজকের পারপাস অফ রাইড একটু অন্যরকম। সেটা টাইম বাই টাইম তোমাদেরকে বলছি। এখন খানিকটা রাস্তা কভার করে নিই, কারণ অনেকটাই দেরিতে বেরিয়েছি। 6টা 30 বেজে গেছে, যেখানে 5টায় বেরোলে হয়তো ভালো হতো। অনেক কুয়াশা ছিল, অনেক ঠান্ডা ছিল, অনেক হাওয়া চলছিল, সেই জন্য একটু ডিলেই করলাম। ব্যাগটাও গোছানো ছিল না, জানি না কি কি বাড়িতে ফেলে আসছি। মোট কথা আমি যাচ্ছি, বরাবরই কিছু না কিছু ফেলে আসি ঘরে। যেগুলো এসেন্সিয়াল ওগুলো নিয়ে নিয়েছি, বাকিটুকু দেখা যাক কি হয়। ও হো, আমি তো নি গার্ডই নিইনি। আর ফিরে যাওয়া যাবে না, অনেকটা এসে গেছি। ট্রিপ মিটারটাকে 0 করে নিলাম। ঘর থেকে প্রায় 2-3 কিলোমিটার এসে গেছি, তো যা হবে তার সাথে 2-3 কিলোমিটার যোগ করে নেব। আজকের রাইডটা অ্যাকচুয়ালি সোলো হতে চলেছে, আর তার যথেষ্ট কারণও রয়েছে, এমনি এমনি সোলো নয়। আজকে আমার বন্ধুর বিয়ে। এই বন্ধুটাকে আমি যখন হোস্টেলে থাকতাম তখন ওইখানকার বন্ধু, আমার হোস্টেল বেলার বন্ধু। এটা অনেকদিন পর সবার সাথে দেখা হবে, অনেক বেশি এক্সাইটেড সবার সাথে দেখা করার জন্য। এবার রাইডটা কন্টিনিউ করা যাক। আরও একটা কথা মনে পড়লো, আমি যে সাজবো, মানে আমি যে শাড়ি পরবো, এই শাড়ির জন্য যে পিন লাগে, মানে সেফটি পিন ঘরে ফেলে চলে এসেছি। হ্যাঁ, বাদিকে ঢুকে গেছি, কিন্তু এখন পেয়ে গেছে আমার খিদে। ব্যাগে একটা বার্গার রয়েছে, সেটা যাবে এবার আমার পেটে। এতক্ষণ ব্যাগে ছিল, এবার পেটে থাকবে। ঘর থেকে মোটামুটি 46-48 কিলোমিটার মতো চালিয়ে এসছি, আর সামনে পুরো কুয়াশা। চালাচ্ছি যে ঠান্ডা হাওয়া যেন বিঁধছে, আমার হাত পুরো জমে গেছে। তো আমি ভাবলাম আমি একটু দাঁড়িয়ে যাই, গাছের আড়ালে একটু দাঁড়ালাম। এই পাশে একটা খাল মতো আছে, জায়গাটার নাম ঠিক বুঝতে পারছি না। অনেকদিন পর আমি রাইড করতে বেরিয়েছি। হেলমেট খুলছি না, বিকজ রাস্তায় প্রচন্ড কুয়াশা। আছি এখন আরামবাগের রাস্তায়, প্রচন্ড ঠান্ডা লাগছে। এখান থেকে আমাকে আরো মোটামুটি 100 কিলোমিটার মতো যেতে হবে, 100-110 কিলোমিটার মতো যেতে হবে। এই জায়গাটার নাম আমি জানি না। হেলমেট খুলবো না ভাবছি, অনেক ঠান্ডা লাগছে, অনেক শীত করছে। আর এই যে প্যাকেজিংটা খুললে না, আর প্যাকেট করতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, মোমো খাएंगे हम। মোমো তো না, এটা মোবার গাছের ভেতরে। এই দেখো বার্গারটা রেখে দিয়েছি, কালকে ওই জন্যই আমি ওটা কিনতে গেছিলাম। সন্তুষ্টি এগুলো। ডেলিশিয়াস।
আমি না কন্ট্রোল করতে পারছি না, প্রচন্ড লোভ লাগছে, কখন খাবো কখন বা খাবো। আমি কাল থেকেই ভাবছিলাম, একবার তোমার ছিল ঘরেই খেয়ে ফেলি আমি এটাকে। চিজটা ঠান্ডায় কেমন লাগবে কে জানে। মাথার থেকে মুকুটখানা খুলেছি, গানে ঠান্ডা হুড় হুড় করে ঢুকছে, আমি পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়াটা করি, তো অনেকদিন পর রাইডে বেরিয়ে অনেক আলাদাই মজা পাচ্ছি। এই হচ্ছে আমার ভোজন। আমি এরকম একটা রাস্তায়, কুয়াশা ঘেরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এপাশে খাল, কলা গাছ, জায়গার নাম কি পড়তে পারছি না, লেখা পুরো মুছে গেছে। তো ঠান্ডা তো কিছুই কমেনি, একটুখানি কুয়াশা কমলো। তো আর একবার রাইডটা স্টার্ট করি। মোমো খেলাম, জল খেলাম, মনটা খুশি হয়ে গেল। তেরি ভুক কা ইলাজ চিকেন কুকুডুকু। তো অনেকক্ষণ পর একটু এসে দাঁড়ালাম, অনেক সুন্দর লাগছে সিনারিটা, তাই জন্য দাঁড়ালাম একটুখানি। এই দেখো পুরো গ্রিন গ্রিন, দূর দূর অব্দি গ্রিন। ওইখানে দেখো মাঠে লোকজন কাজ করছে। চলো আবার রাইডটা কন্টিনিউ করি। এইটুকুই দেখাবো বলে তোমাদেরকে, আর গোপ্রোটা আজকে কাজই করছে না। আমার আঙুলগুলো ফ্রোজেন হয়ে রয়েছে, তো আমি সুইচগুলোকে ঠিক করে টিপতে পারছি না। তো চলো রাইডটা কন্টিনিউ করি। অনেক ভালো লাগছে, এতক্ষণ পরে সিঙ্গেল ওয়ে থেকে বেরিয়ে এলাম। দুটো দিকে দুটো লেন, তারকেশ্বর যাওয়ার জন্য, মায়াপুর যাওয়ার জন্য, সবই কিন্তু এই রাস্তায়। এখন আমি ক্রস করছি বলরামপুর। রাস্তার কন্ডিশন এবার গিয়ে একটু খারাপ হলো, এতক্ষণ অবধি ভালোই আসছিলাম। জানি না কতক্ষণ এই রাস্তাটা কন্টিনিউ হবে, একটু ভালো রাস্তা পেলে ভালো হয়। তো এখন এসে পৌঁছালাম আরামবাগ, 98 কিলোমিটার। এবার আমাকে ম্যাপ দেখতে লাগবে, কারণ এর বাইরে আর আমার নলেজ নেই। একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো, একটু পেট্রোল পাম্পে যেতে হবে। এবার তো আমি রাস্তা জানি না, এখান থেকে ম্যাপ দেখবো। বিষ্ণুপুর, বিষ্ণুপুর যাওয়ার জন্য কোন রাস্তাটা? এই রাস্তাটা যাবে সামনে থেকে 3 নম্বর সিগন্যাল, 1 2 3, হ্যাঁ 3 নম্বর সিগন্যাল বাঁদিক। ওকে, বাঁদিক হয়ে চৌমাথা পড়বে, চৌমাথা থেকে ডান দিক যাবে, না হলে জিজ্ঞাসা করবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি এখনো আরামবাগেই আছি। মাইরা ফেলাও আমারে, ও কিডনি আমার হাতে চলে এসেছিল। আমি এখন ন্যাশনাল হাইওয়ে 116A-তে আছি। এই গাছেই ঢাকা পড়ে গেছে, বিষ্ণুপুর লেখা আছে কিন্তু কোন দিকে সেটা দেখতে পেলাম না। কামারপুকুর ঘাটাল লেফট। এবার ম্যাপ দেখতেই হবে, এবার গোলালে আর ঠিক করতে পারবো না। আমি একটু এগিয়ে যাই, ফাঁকা দেখে দাঁড়াবো। রোদ্দুরটা ওঠার পরে শরীরে একটা তাজা ভাব পেলাম, আড়ামোড়া খেয়ে বাঁচলাম এরকম একটা ভাব। অলসতাটা ভেতর থেকে বেরোলো। এবার আমার শালক সংশ্লেষ শুরু হয়ে যাবে। অটো কার্ড দিয়ে দাও। বিল দেবে, হ্যাঁ 784। আর আমি আগে একবার এসছিলাম, তো তখন আমরা এই রাজপুত ধাবায় খাবার খেয়েছিলাম। এখানে এসছিলাম, অনেকের সাথে সেবারে মিট হয়েছিল। সব পড়ে টড়ে যাচ্ছে আমার। চা ফা খাই এবার। এখন ঘড়িতে বাজে 10টা 6। পৌঁছে গেছি এখন আরামবাগের রাজপুত ধাবাতে। এখানে আমি আগেও এসেছিলাম এই ধাবাটাতে, এখানে অনেকের সাথে মিট আপ হয়েছিল, বেশ মজা হয়েছিল। তো এখানটাতেই দাঁড়ালাম, দেখে চিনতে পারলাম। ওই পেট্রোল পাম্পটা থেকে পেট্রোল ভরালাম। 784 রুপিসের পেট্রোল ঢুকেছে। আমার চা এসে গেছে, জ্যাকেট ফ্যাকেট খুলে বসে রয়েছি, হালকা রোদ্দুর সেকে ঠান্ডায় পুরো জমে গেছি। এই ঠান্ডায় চালাতে পারছি না এখন। একটু হাওয়া দিলেও না কনকন করে কাঁপছে, পা পুরো যেন ফ্রিজ হয়ে রয়েছে। আর 54 কিলোমিটার জার্নি বাকি রয়েছে, 1.5 ঘন্টা মতো লাগবে। আগে চা খাই, কিছু খাই, খেয়ে তারপর দেখছি কতক্ষণে আমি পৌঁছাই ওখানে। সেই মোমো বার্গার ও পেটে হজম হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে হজম করে ফেলেছি আমি ওটা। এসে গেছে আমার চা।
বেশ ভালো বানিয়েছে। অনেকদিন পর আমার বাইক আর আমি। তো এসে গেছে আমার ব্রেকফাস্ট, একটা চাটনি, একটা তরকারি, আলুর পরোটা, 60 রুপিস। এখান থেকে ক্লিপটা হালকা খুলে গিয়ে অনেকটা পেট্রোল পড়ে গেছে, এখানে পুরো ভিজে গেছে, নিচেও পেট্রোল পড়ে গেছে। কি যে হচ্ছে আমার বাইকটার সাথে। এইখানের ক্যাপটা ঢিলা ছিল বোধহয়, হুড় হুড় করে পেট্রোল পড়ছিল, পুরো ভিজে গেছে এই জায়গাটা। মোটামুটি কোনো না কোনো কাণ্ড তো আমার সাথে ঘটেই ঘটে। দেখো এখানটা পুরো গলে 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 পড়েছে। খাবার এসেছিলো, খাবার ঠান্ডা হয়ে গেছে, এবার ঠান্ডা পরোটা খাবো। বন্ধুরা তাড়াতাড়ি করে ডাকছে আর আমি দেরির পর দেরি হয়ে যাচ্ছি। মোবিল লিক করছে, পেট্রোলও লিক করছে। আশপাশে কোনো গ্যারেজ আছে কিনা দেখিয়ে তারপর যাব। আলুর পরোটা, তরকারি আর একটা চাটনি মতো। ঠান্ডা হয়ে গেছে পুরো, ভালো লাগে না। সেদিনে সার্ভিস করিয়ে আনলাম, আবার খারাপ হয়ে গেল। 60 টাকায় পুষ্টি। এই একটা পিস আর আমি কিছুতেই খেতে পাচ্ছি না। আর একটা চা বলেছি, এবার বাইক স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। এটা হচ্ছে রোহিত দাদা বলতে বারণ করেছে, তো বয়সে আর যাচ্ছি না। অনেক হেল্প করলো, বাইকটা দেখে বললে, কি বললে, ওভারফ্লো হয়ে গেছে তেল ভরছে, কারণ ও পাশেই পেট্রোল পাম্পে তেল ভরেছে। তেল ভরে ওটা ওভারফ্লোর কারণে তেলটা পড়ছে। ব্যাকআপের জন্য 2-3 জায়গা বলে রেখেছি, অসুবিধা নেই। আমি যেটা বলেছি ওই ওভারফ্লোর জন্য তেল পড়ছে, ওটা খালি হয়ে গেলেই প্রবলেম সলভ। আগেও আমি এখানেই এসেছিলাম, এখানেই দাদার সাথে আলাপ হয়েছিল, দাদা না সরি রোহিতের সাথে আলাপ হয়েছিল। তো আবার এখানেই এসে আবার দেখা হয়ে গেল। তো আগামী দিনেও ইন ফিউচার দেখা হবে, যোগাযোগ থাকবে। তো নাইস টু মিট ইউ। আমি আবার গুছিয়ে নিয়েছি, এবার আমি এখান থেকে বেরোবো। ক্যামেরায় টাটা করে দাও। টাটা। আবার রাইড স্টার্ট করে দিলাম, দেখা যাক কখন পৌঁছাই। ব্যাপারটা হয়েছে গিয়ে তেলটা ওভারফ্লো হয়ে এই কাণ্ডটা হলো। জানি না এক্স্যাক্টলি ব্যাপারটা কি হচ্ছে, গোপ্রো বারবার হ্যাং করে যাচ্ছে, এসডি কার্ড এরর দেখাচ্ছে। তো একটু দাঁড়িয়েছিলাম, পাশে সিনারিও খুব সুন্দর, গ্রিনারি আছে, গরু আছে, আমি আছি। দেখো আমার লাল দুটো শিং। ঘর থেকে লিপস্টিক পরে বেরিয়েছিলাম, পুরো মুছে গেছে, ভাল লাগে না। ওয়াও, এই জায়গাটাই কোতলপুর, সোজা যেতে হবে। দেখো কন্টিনিউ। আচ্ছা अब आई समझ, জ্যাম লেগে গেছে। আমাকেও জায়গা দাও, আমাকেও জায়গা দাও। 30 কিলোমিটার মতো যেতে হবে আমাকে। কনজেস্টেড রাস্তা না পছন্দ হয় না। আর 2 কিলোমিটার মতো গেলে জয়পুর ফরেস্ট, আর আরও 15 কিলোমিটার গেলে বিষ্ণুপুর। যেতে যেতে একটুখানি আগে এসে দাঁড়ালাম, আর 8 কিলোমিটার যেতে হবে। এটা জয়পুর ফরেস্ট। তো সুন্দর একটা জায়গায় না দাঁড়িয়ে পারা যায় বলো। বাইকটাকে থামালাম, একটুখানি প্রকৃতিটাকে উপভোগ করবো, দেন বেরোবো। বাঁশ বাগান, এরকম হুস হুস করে গাড়ি যাচ্ছে। এখানে দাঁড়িয়ে আমার ক্যাসপার। কয়েকটা ছবি তুলবো, তুলে এখান থেকে বেরিয়ে যাবো। আর মাত্র 8 কিলোমিটার যেতে হবে, তারপরে আমার ডেস্টিনেশনে আমি পৌঁছে যাব। বাকি বন্ধুরা তো ওখানেই পৌঁছে গেছে, ওরা বাই ট্রেন গেছে। তো আমি যাচ্ছি আমার ক্যাসপারকে নিয়ে। আমি আমার বাইক ছাড়া একদম নড়তে পারবো না, সম্ভব নয়। তো এখানে ফটো তুলে দেওয়ার লোক কেউ থাকলে ভালো হতো। ফটো তো তুলতে পারছি না, কারণ বেশি লেট হয়ে গেলে অনেক ঝাড় খাবো। এখানে বেশ কিছু ফটো, ভিডিও, রিলস তুলে নিয়েছি, সব ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে। আগেও আমি জয়পুর ফরেস্ট এসেছি, সেবারে ফটো ভালো এসেছিল, রিলস তোলা হয়নি। এবারে হচ্ছে রিলস তোলা হয়েছে, ফটো ভালো করে তোলা গেল না, কারণ একা একা তো বুঝতে পারছি না কিভাবে তুলবো ব্যাপারটাকে। এনিওয়েজ যা হয়েছে ঠিকই আছে, ওখানে গিয়ে তো ফটো তুলবই।
এই জায়গাটা দেখলে এমনিই চিনতে পারবে বিষ্ণুপুরের গেট করা রয়েছে। আর এই যে ডান হাতে যে রাস্তাটা বেরিয়ে গেছে এটা সোজা গেছে বাঁকুড়ার দিকে। এই গেট এখানে লেখা রয়েছে বিষ্ণুপুর, এটা হচ্ছে বিষ্ণুপুরে এন্টার করার জন্য। আমাকে এবার ম্যাপ দেখতেই হবে কারণ এরপর আর আমি চিনি না। হ্যালো, হ্যাঁ বল কোথায়? লোকেশন পাঠিয়েছিস তো? আমি জায়গা মতো পৌঁছেই গেছি। 157 কিলোমিটার হয়েছে, এবার জাস্ট খুঁজে ওদের লোকেশনটায় যেতে হবে। ও গড, তলা নিমতলা কোথায় জিজ্ঞাসা করি। 1.1 কিলোমিটার। যদি হোটেল লজের কথা বলি সেটা আলাদা, এটা আলাদা। খবর হলো একটা হোটেল লজ যে বাড়ি হতে পারে নিমতলা হলে সেখানেও একটা আছে। একদম সোজা যাচ্ছ, সেই দিয়ে বেঁকে মানে বড় রাস্তা আর কি, বাঁচছো বেঁকে একটু নামবে, মিনিট 5 নেই বলো নিমতলা কোনটা। বড় নিমগাছও আছে, বাসন্তীতলা নিমতলা একটু বলবো। কোথা থেকে আসছো? কলকাতা? হ্যাঁ। কলকাতা কোন জায়গা? বেহালা। বেহালা পঞ্চানন্তলা। হ্যাঁ হ্যাঁ পেয়েছি রাজভবন। থ্যাংক ইউ গুগল। এখন বাজে 1:34, 6:30 বেরিয়েছি। 7:30, 8:30, 9:30, 10:30, 11:30, 12:30, 1:30। মাঝখানে ওই 1.5 ঘন্টাটা নষ্ট না হলে ইটস ওকে, চিল ব্রো। এই হলো রাজভবনের গেট, এখানে বাইক পার্কিং করেছি। এবার বন্ধুদের সাথে দেখা হবে। কি সুন্দর লাগছে আমার বাইকটাকে, ওয়াও সুন্দর লাগছে বিনু। রাইডার এই সময় লজ্জা করছে, মানে সবাই কি সুন্দর সেজে গুজে রয়েছে। অ্যাটলিস্ট মুখটা দেখে বল যে মুখটা পাগলের মতো লাগছে না তো? না, তাহলে ঠিক আছে। বাহ কি সুন্দর লাগছে। একদল সুন্দরী মেয়েরা এখানে দাঁড়িয়ে রয়েছে, সবাই হাই করে দাও। তবে বলে রাখি সবাই এনগেজড। তুইও এনগেজড? ও আচ্ছা আচ্ছা। তুমি আগে এটা বলো দাদা, ফোনটা কেমন করে দেবো? এরকম করে তো একসাথে। হ্যাঁ সবাই ভুল কথা দিয়ে 3 2 1 বলবে। হ্যাঁ সবাই একসাথে। হ্যাঁ আমাদের মুখ দেখা যাবে না বলেছে। 1 গো। এবিনো এখন বাজে 2:30, খাওয়া দাওয়া হলো, ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। সুন্দর সেজে নিয়েছে এরা। হ্যালো করে দাও সবাই। হাই মেঘা। হ্যালো। সামনে দাদা রয়েছে, হাই করে দাও। আলটিমেটলি এখন বাজে 8:30। আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, বাকি এরা দেরি করেছে। আমরা ঘুমিয়েও তাড়াতাড়ি ঘুমিয়ে উঠে রেডি হয়ে তাও যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। রাত্রির বেলা অনেক বেশি সুন্দর লাগছে। 2x এ তোল, এতে তোল। এই হচ্ছে ফটোগ্রাফার, বেঁকে গেছে এখানে। আর এটা হচ্ছে মডেল, সেও বেঁকে আটকে গেছে আর চোখে দেখছে। বাকিরা হচ্ছে অডিয়েন্স। ওর সাথে একবার দেখা করাই তোমাদেরকে। আমাকে একবার দেখা পুরোটা, পুরো লুকটা। কমেন্ট করে জানিও ভালো লাগছে কিনা। পিছনে যাও। জানি না পরে বলতে মনে থাকবে কিনা, এখনই বলে রাখি যে কাল সকাল থেকে কিন্তু আমি সাইট সিইং গুলো করছি। তো আজকের ভিডিওটা হয়তো আমি এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইপসিটিউসি। বাই। আমি যা শীত কাতুরে মানুষ, আমি সঙ্গে করে সোয়েটারটাকে নিয়ে এসেছি, থলেতে ভরে নিয়েছি। আমরা ভিতরে গিয়ে খেতে থাকি না প্লিজ। রিয়া এন্ড সৌরভ। সরি গার্ল, মাই গড সরি। কি সুন্দর লাগছে আমাদের ব্রাইডকে, পুরো পুতুল লাগছে। যেখানে যখন থেকে এসেছে কি করছিস তোরা? কি রে ঠান্ডা লেগেছে? আসার সময় আমরা আলাদা পোজে ছিলাম, এখন আমরা আলাদা পোজে। हालत बदल गई, जज्बात बदल गई, सब कुछ बदल गया।
আমি জ্যাকেট পরে আছি, কি মজা, টিং টিং টিং। আমি এখন আছি বিষ্ণুপুরে, আর বিষ্ণুপুরে আজকে সাইট সিন গুলো করবো। আমি রেডি, আমার বাইক রেডি। এবার নিচে যাব, বাইকটাকে নেব, বেরোবো। এখানে খুব একটা নলেজ তো নেই যে কোনটার পরে কোনটা ঘুরবো। ম্যাপ দেখে যা যা সেট করা যায় সেট করবো, করে তারপর ঘুরবো।